আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চুলায় পিৎজা তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই জন্য নিয়ে নিলাম 2 কাপ আটা, তার সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ইস্ট, 1 চা চামচ গুঁড়ো দুধ এবং সামান্য একটু তেল দিয়ে উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। এরপরে আস্তে আস্তে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা তৈরি হয়ে গেল। আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি যাতে ডোটা অর্থাৎ সফট হয়, রুটিটা তৈরি করতে যাতে ইজি হয়, রুটিটা যাতে অর্থাৎ স্পঞ্জ হয়, সেজন্যই এটা রেখে দেওয়া। এখন আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটা তৈরি করে নিচ্ছি। এভাবে শেপ দিয়ে রুটিটা তৈরি করে নিতে হবে। এই যে আমার রুটি তৈরি করা হয়ে গেল। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি যাতে তাপ দেওয়ার পরে তাপটা বাষ্পটা উপরের দিকে উঠে আসতে পারে। এরপর আমি আরও অনেকগুলো উপকরণ আস্তে আস্তে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে আমি পুরো রুটিতে লাগিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ক্রিম চিজ, এটাও আমি পুরো রুটিতে লাগিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজগুলোকে টিউব করে কেটে নিয়ে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে, রান্না করা গরুর মাংসকে ছোট করে টুকরো করে কেটে ভাজি করে তারপরে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পিৎজার জন্য সেটা হলো মোজারেলা চিজ। এটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, অর্থাৎ পুরো রুটিটার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর চারদিকে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। আগে থেকে আমি চুলায় একটি পাত্র বসিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিট প্রিহিট করে নিয়েছি। এরপরে আমি পিৎজাটা দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম এবং লো হিটে টোটাল 30 মিনিট কুক করেছি। তো আমার পিৎজাটি মোটামুটি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে সুন্দর পিৎজা তৈরি হয়ে গেল। আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।